গল্প প্রাক্তন রাইটার রুবাইরা মাহা চৌধুরী। এই হ্যালো শুনছেন মেয়ে? জি আমাকে বলছেন ছেলে? তো কি ওই গাছটাকে বলছি? এখানে আপনি ছাড়া আর আছেটা কে? মেয়ে। হ্যাঁ বলুন কি বলবেন? ছেলে। আপনি কি এই ভার্সিটিতে নতুন? মেয়ে। হ্যাঁ। আমি রংপুর পলিটেকনিক থেকে ট্রান্সফার নিয়ে এসেছি। ছেলে। ওহ তাই তো বলি আপনাকে আগে কোনোদিন দেখিনি। মেয়ে। জি। ছেলে। এত জিজি করছেন কেন? মেয়ে। আর কি বলবো? ছেলে। আপনি কোন সেমিস্টারে? পঞ্চমে তাই না? মেয়ে। জি। আপনি ছেলে? আমিও মেয়ে। ও আচ্ছা। ছেলে। আপনার নাম কি? মেয়ে। আমার নাম তুষার মাহমুদ, ছদ্মনাম। আপনার? আমার নাম আরিশা নীলা। এভাবেই কথা চলতে থাকে তাদের মধ্যে। তুষার আপনার নামটা অনেক সুন্দর। নীলা শুধু কি নামটাই সুন্দর? আমি সুন্দর না? তুষার হ্যাঁ আপনিও অনেক সুন্দর। নীলা শুধুই কি সুন্দর? উফ আপনি একটা বোরিং লোক। তুষার ঠিক বলেছেন। নীলা একটা কথা বলি। তুষার বলেন। নীলা কয়েকদিন যাবৎ খেয়াল করেছি আপনি ভার্সিটিতে রোজ একটা শার্টই পরে আসেন। কেন? তুষার জি। আমার আর কোনো শার্ট নেই। নীলা কি হহ মাত্র একটা? তুষার নীলা আপনার বাবা কি করে? তুষার উনি বাড়িতে কৃষিকাজ করেন। অভাবের সংসার আমাদের, তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই। আপনার বাবা কি করেন? নীলা আমার বাবা বিজনেসম্যান। তুষার ও আচ্ছা। অনেক ভালো। ঠিক আছে আমি যাই। নীলা ওকে আর তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। তুষার কেন? নীলা কারণ আমরা ফ্রেন্ড। তুষার গরিবের আবার ফ্রেন্ড? নীলা একদম নিজেকে গরিব বলবা না। আমরা মানুষ। আমরা সবাই সমান। এখন বলো বন্ধু হবে কি না? তুষার ঠিক আছে আপনার কথাই রাখলাম। নীলা তাহলে আপনি কেন? তুমি অথবা তুই। তুষার ওকে তাহলে তুমি করেই বলবো। আজ আসি। নীলা এত তাড়া কেন? কিসের এত কাজ? তুষার আমার টিউশনির সময় হয়ে গেছে। নীলা তুমি টিউশনিও করাও? তুষার হ্যাঁ। একটা না দুইটা করাই। টিউশনি করিয়েই নিজের খরচ চালাতে হয়। নীলা আচ্ছা ফোন নাম্বার দিয়ে দাও। তুষার 01780। নীলা যাও। রাতে ফোন দিব। তুষার আচ্ছা। ছেলেটির নাম তুষার মাহমুদ, ছদ্মনাম। অত্যন্ত গরিব ঘরের ছেলে। ছেলেটি তেমন কারো সাথে মিশে না। গরিব বলেও কেউ ওর সাথে মিশতে চায় না। তাই সে সবসময় একা একা চলতেই পছন্দ করে। কলেজে প্রতিদিন ছেলেটি একটা শার্ট পরে আসতো। নীলা প্রতিদিন সেটা খেয়াল করত। ও হ্যাঁ মেয়েটির পরিচয় দেই। মেয়েটি হলো আরশি নীলা। বড়লোক বাবার একমাত্র মেয়ে। দেখতে বেশ ভালোই। যে কেউ দেখলেই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। নীলা খেয়াল করত তুষার তেমন কারো সাথে মিশে না আর মেয়েদের সাথে তো একদমই না।
তাই ওর প্রতি একটু জানার আগ্রহ হলো। অতঃপর রাতে নীলা তুষারকে কল দিল। তুষার: হ্যালো। কে বলছেন? নীলা: আমি পেতনি। তুষার: মানে কি বলছেন এসব? নীলা: হা হা, ভয় পাইছো বুঝি? তুষার: আপনার পরিচয়টা দিবেন নাকি ফোন কেটে দিব? নীলা: ওরে বাবা, হ এত ভাব। আরে আমি। তুষার: এই আমিটা কে? নীলা: আজ ভার্সিটিতে কথা বললাম, মনে নাই? তুষার: না, নেই। কে? নীলা: আরে আমি নীলা। তুষার: ও হ্যাঁ, চিনতে পারছি। নীলা: গুড। কি করো? তুষার: শুয়ে আছি। তুমি? নীলা: এই তো ডিনার করে টিভি দেখছি আর তোমার সাথে কথা বলছি। তুমি ডিনার করেছ? তুষার: হুম। নাস্তা করছি। নীলা: নাস্তা মানে কি খাইছো রাতে? তুষার: পাউরুটি আর কলা। নীলা: ভাত খাওনি কেন রাতে? তুষার: এমনি। নীলা: ও আচ্ছা। কাল ভার্সিটিতে আসো তো? তুষার: হুম, যাব। নীলা: ওকে, বাই। তাহলে কাল কথা হবে। তুষার: ওকে, বাই। এরপর নীলা কল কেটে দেয়। শুয়ে শুয়ে তুষারের কথা ভাবতে থাকে। ছেলেটা খুব সাধারণ, মনটা অনেক সহজ সরল। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না। তুষারের কথা ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে কলেজে গেল। গেইটের সামনে দাঁড়িয়ে নীলা অপেক্ষা করছে তুষার কখন আসবে। হঠাৎ দেখতে তুষার আসছে সেই আগের রূপেই। মাথার চুলগুলো এলোমেলো, পরনে একই শার্ট, আর মায়াবী একটা মুখ। সামনে আসতেই নীলা বলে উঠল, নীলা কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? তুষার: কই, ঠিক টাইমেই তো আসলাম। 5 মিনিট পর ক্লাস। তুমি হয়তো তাড়াতাড়ি আসছো। নীলা: কি জানি, হতে পারে। এই শোনো, চলো আর ক্লাস করব না, ফুচকা খাবো। তুষার: না, ক্লাস মিস করা যাবে না। আমার সামনে এক্সাম। তুমিও মিস কইরো না ক্লাস। ঠিক মতো ক্লাস করো। নীলা: আচ্ছা। তাহলে ক্লাস শেষে ফুচকা খাবো। তুষার: আগে ক্লাস শেষ হোক, তখন দেখা যাবে। নীলা: ওকে, বাই। ক্লাস শেষে দেখা হবে। এরপর ক্লাস শেষ হতেই তুষার দেখতে পেল তার ক্লাসের সামনেই দাঁড়িয়ে আছে নীলা। একটু অবাক হলো তুষার। মেয়েটা বারবার পর সাথে মিশতে চাইছে কেন? ভাবতে ভাবতেই নীলার কথা শুনে বাস্তবে ফিরল। নীলা: কি ভাবছ? চলো। তুষার: হুম, চলো। কিন্তু কোথায় যাব? নীলা: ঘোড়ার ডিমে যাব এখনই। ভুলে গেলে ফুচকা খেতে যাব। তুষার: ইয়ে মানে? নীলা: মানে মানে করছো কেন, চলো ফুচকা খাবো। তুষারের কাছে শুধু তার রিক্সা ভাড়াটা আছে। ফুচকারও বিল দিলে হেঁটে মেসে ফিরা ছাড়া কোনো উপায় নেই। তবু তুষার ভাবল একটা মাত্র বন্ধু হয়েছে আর প্রথম খেতে যাচ্ছে। সে ভাবল একদিন হেঁটে গেলে কিছুই হবে না। তাই তারা ফুচকার দোকানে গেল। দুজনে ফুচকা খেয়ে বিদায় নিল। এরপর নীলা বাসায় এসে অনেকক্ষণ পর তুষারকে কল দিল। নীলা: হ্যালো। কি করো? তুষার: এই মাত্র মেসে আসলাম। তুমি? নীলা: এই মাত্র মানে? তুমি না চলে গেলে সেই কখন, এতক্ষণ কই ছিলে? ও গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে বুঝি?
তুষার আরে না, আমার গার্লফ্রেন্ড নাই। হেঁটে হেঁটে মেসে ফিরলাম তাই দেরি হলো। নীলা সিরিয়াসলি? তুমি হেঁটে গেছো এত দূর? তুষার হ্যাঁ। নীলা কিন্তু কেন? এত রাস্তা কেউ হাঁটে? তুষার মানে? সাথে ভাড়া ছিল না তো তাই হেঁটে আসছি। নীলা তার মানে ফুচকার বিলটাই তোমার কাছে ছিল শুধু? তুষার আর কোনো টাকা ছিল না আমার কাছে। নীলা পাগল ছেলে, আমাকে বললা না কেন? আমি তো বিল দিতে পারতাম। তুষার আরে না। কি যে বলো? বন্ধুর জন্য যদি একদিন নাই হাঁটতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? নীলা এরপর থেকে আমি ফুচকার বিল দিব। তুষার সেটা পরে দেখা যাবে। তুমি কি রাতে খাইছ? নীলা হ্যাঁ, আজ গেস্ট আসছিল তো বাসায় সেই রান্না হয়েছে। আমি তো খেতে একদম শেষ, নড়তেই পারছি না। তুষার খুব ভালো, এখন একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। নীলা আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে, এখন একটু হাঁটি। তুষার ওকে বাই। এদিকে তুষার আজও পাউরুটি আর কলা দিয়ে ডিনার করল। তুষার শুধু একবেলা খায়, সেটা দুপুরে, কারণ মেসে 3 বেলা মিল চালানোর মতো সামর্থ্য তার নাই। টউশনি করিয়ে যা টাকা পায় নিজের জন্য কিছু টাকা রেখে গ্রামে মায়ের কাছে পাঠায়। এদিকে মেসের খালাটা অনেক ভালো, মাঝে মাঝে নিজ থেকে তুষারের জন্য সকালে ভাত আর আলু ভর্তা দিয়ে যায়। কিন্তু রাতে কখনো না খেয়ে কখনো পাউরুটি আর কলা খেয়ে থাকতে হয়। তবুও তুষার আল্লাহর কাছে শুকরিয়া করে, সে এতেই অনেক সন্তুষ্ট। তুষার আর নীলা আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই চলতে থাকে তাদের দিন। একদিন রাতে নীলার ফোন। নীলা হ্যালো। কি করো? তুষার এই তো নামাজ পড়ে একটু বই পড়ছিলাম। তুমি? নীলা এই তো শুয়ে আছি। রাতে খাইছ? তুষার নীলা কি খাইছ? তুষার পাউরুটি আর কলা। নীলা আচ্ছা, আমি যেদিন জিজ্ঞেস করি তুমি বলো এটা খাইছ। রাতে ভাত খাও না কেন? তুষার এমনি রাতে মিল হয় না আমার তাই। নীলা মিল হয় না কেন? তুষার এমনি মোটা হয়ে যাচ্ছি তো তাই রাতে খাই না। নীলা ও কিন্তু তুমি তো দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছ, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করো না। তুষার আরে না, কই শুকাইছি। বাদ দাও তো এসব কথা। নীলা আচ্ছা শুনো, একটা কথা বলতে চাই। তুষার বলো। নীলা তার আগে বলো না, করবা না। তুষার কি? আগে বলবা তো। নীলা তুষারকে বলতে লাগলো, নীলা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কিছু বুঝি না, আমার শুধু তোমায় চাই। তুষার কি বলো এসব? আমরা তো ভালো বন্ধু। নীলা বন্ধু হয়েছ তো কি হয়েছে, আমরা কি ভালোবাসতে পারি না? তুষার এটা সম্ভব নয়। তুমি কোথায় আর আমি কোথায়? আমরা খুবই গরিব, আর তোমার বাবা এটা কোনোদিনও মেনে নিবে না। নীলা সেটা আমার ব্যাপার, কিভাবে মানাতে হয় সেটা আমি দেখব। তুষার না, সম্ভব না, এটা হয় না। নীলা তুমি যদি রাজি না হও তাহলে আমি এই রাতেই তোমার মেসের সামনে দাঁড়িয়ে থাকব। তুষার পাগল হয়েছ তুমি? এত রাতে রাস্তায় কোনো মেয়ে একা বের হয়? দেশের এখন কি অবস্থা তুমি জানো না? নীলা হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি, তোমার জন্য আমি পাগল হয়েছি। তুষার এসব পাগলামির কোনো মানে হয় না। নীলা মানে হয় না মানে কি? পাগলামি তো কেবল শুরু, রাজি না হলে আরো অনেক পাগলামি দেখবা। তুষার কি বলবে ভেবে পাচ্ছে না।
কোনো উপায় না দেখে কল কেটে দিল। নীলা আবারও কল দিল। 2-3 বার কল দেওয়ার পর তুষার ফোন অফ করে শুয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে। নীলা সকালেই ভার্সিটি চলে যায়। গেইটে দাঁড়িয়ে তুষারের জন্য অপেক্ষা করতে থাকে। ক্লাস শুরুর 5 মিনিট আগে তুষার ভার্সিটি আসে। নীলা তুষারকে দেখে দৌড়ে যায়, কিন্তু তুষার নীলাকে ওর দিকে আসতে দেখে অন্যদিকে চলে যায়, কারণ ও নীলার মুখোমুখি হতে চায় না। নীলা তুষারকে অনেক সময় ডাকল, কিন্তু তুষার কোনো সাড়া না দিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে তুষার লাস্ট বেঞ্চে গিয়ে বসে। নীলা ও তুষারের পাশে বসল। তুষার নীলাকে দেখে না দেখার বান করে বসে থাকল। নীলাই শোনো না। তুষার, নীলা প্লিজ কথা বলো। তুষার প্লিজ তুমি এখান থেকে যাও। নীলা বিশ্বাস করো আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তুষার না নীলা তোমার এটা ভালোবাসা না আবেগ। আর আবেগ কখনো দীর্ঘস্থায়ী হয় না। আবেগ দিয়ে জীবনও চলে না, এটা তুমি খুব ভালো করে জানো। নীলা না, আমার এটা আবেগ না। আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তুষার ক্লাস শুরু হবে একটু পর। তুমি প্লিজ অন্য কোথাও গিয়ে বসো। নীলা না, আমি এখানেই বসবো। তুষার ওকে তুমি বসো, আমি অন্য কোথাও যাই। নীলা না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসবে। তুষার না, তুমি এমন পাগলামি করলে আমি চলে যাব। নীলা তুমি এখান থেকে উঠে চলে গেলে আমি পুরো ক্লাসের সামনে গিয়ে চিৎকার করে বলবো তুষার আমি তোমাকে ভালোবাসি। তুষার প্লিজ এমন পাগলামি করো না। নীলা তাহলে চুপচাপ এখানে বসে থাকো। তুষার আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ নীলার পাশেই বসে পুরো ক্লাস শেষ করল। ছুটির পর তুষার তাড়াতাড়ি বেরিয়ে পড়লে নীলা পথ আটকালো। নীলা এত তাড়া কিসের? তুষার আমার টিউশনি আছে। নীলা জানি তো। তুষার তাহলে আটকাচ্ছ কেন? নীলা টিউশনি তো সন্ধ্যাবেলা, এখন এতে তাড়া কিসের? তুষার মেসে ফিরতে হবে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু রেস্ট নিতে হবে। নীলা আজ রেস্ট নিতে হবে না। তুষার কেন? নীলা আমি শপিংয়ে যাব। তুমি আমার সাথে যাবে এখন? তুষার সম্ভব না। নীলা প্লিজ চলো না। তুষার পারবো না, আমি অনেক টায়ার্ড। নীলা না গেলে নাই। এখন পুরো ভার্সিটির স্টুডেন্ট বাইরে আছে কিন্তু। তুষার তাতে কি হয়েছে? নীলা আমি সবার সামনে চিৎকার করে বলবো কিন্তু আমি তোমায় ভালোবাসি। তুষার কি মুসিবতে পড়লাম আল্লাহ, আমায় রক্ষা করো প্লিজ। মনে মনে। নীলা কি হলো, কি ভাবছ? যাবে কি না? তুষার আর কোনো উপায় না পেয়ে রাজি হলো নীলার সাথে শপিংয়ে যেতে। সারাটা রাস্তা নীলা তুষারকে জ্বালিয়েছে, এমনকি শপিং মলে ও অনেক জ্বালিয়েছে তুষারকে। এভাবেই দিন কাটতে থাকে। নীলার প্রতিদিন এরকম জ্বালানো তুষারের এখন বিরক্ত লাগে না, বরং ভালোই লাগে। একদিন রাতে নীলা তুষারকে কল দিল। নীলা হ্যালো তুষার শুনছ? তুষার হ্যাঁ বলো। নীলা তুমি যদি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে আমি বিষ খাবো। তুষার কি সব আবল তাবল কথা বলছো? পাগল হইছ নাকি? নীলা হ্যাঁ আমি শুধু তোমার জন্য পাগল। প্লিজ তুষার আমাকে ফিরাই দিও না। তুষার আচ্ছা আচ্ছা আমি রাজি। তুমি আর এমন পাগলামি করো না প্লিজ। নীলা তাহলে আই লাভ ইউ বলো। তুষার হুম আই লাভ ইউ। নীলা আই লাভ ইউ টু। তুষার একটা কথা দিতে হবে আমায়। নীলা হাম্মম বলো কি? তুষার তুমি জানো তোমার পারিবারিক অবস্থা কেমন আর আমার পারিবারিক অবস্থা কেমন। নীলা হাম্মম জানি।
তুষার, কথা দাও যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না। নীলা, কথা দিলাম আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। এভাবেই নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও তুষারকে নীলার সাথে প্রেমে জড়াতে হলো। তুষার একটু চিন্তায় পড়ল, নিজের চলারই তো টাকা নাই, নীলাকে কিভাবে চালাবে। ভাবল দ্রুত একটা চাকরি জোগাড় করতে হবে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। এভাবেই তাদের প্রেমের জীবন চলতে থাকলো। নীলার কেয়ার আর ভালোবাসা দেখে তুষার আজ অনেক খুশি যে কেউ একজন তাকে সত্যিকারের অনেক ভালোবাসে। তুষারও আস্তে আস্তে নীলাকে এতই ভালোবেসে ফেলল যে নীলা তার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। এভাবেই চলতে চলতে হঠাৎ একদিন নীলার বাসায় সব জেনে যায়। এটা নিয়ে নীলার বাসায় অনেক সমস্যা দেখা দেয়। নীলা রাতে সবার চোখের আড়ালে গিয়ে তুষারকে কল করল। নীলা নীলা লুকিয়ে তুষারকে কল করল। নীলা, হ্যালো তুষার, শুনছো? তুষার, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? নীলা, বাসায় সব জেনে গেছে। আব্বু বলেছে তোমার সাথে যোগাযোগ না রাখতে। তুষার, কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এখন। আমি আগেই বলেছিলাম তোমার বাসায় মেনে নিবে না। নীলা, আমি কিচ্ছু জানি না। আমিও তোমাকে ছাড়া বাঁচব না। আব্বু বলেছে তোমার সাথে যোগাযোগ বন্ধ না করলে আমার পড়ালেখার খরচ দিবে না। তুষার, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। নীলা, কি করব এখন? আমি কি তাহলে হোস্টেলে উঠব? কিন্তু টাকা কোথায় পাবো? তুষার, এই বোকা মেয়ে, আমি আছি কিসের জন্য? আগে 2টা টিউশনি করতাম, এখন না হয় 4টা করব। নীলা, তুমি এত কষ্ট কিভাবে করবে? তুষার, পাগলি, সেটা তোমাকে ভাবতে হবে না। আমি তো আছি, তাই না? নীলা, মম, আমার পাগলটা। নীলা বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠল। তুষার এখন টিউশনি 2টা থেকে 4টা করে। নীলার সব খরচ এখন তুষার বহন করে। তবে আগের মতো নীলা এখন আর বিলাসিতা করতে পারে না। কিন্তু মোটামুটি ভালোই চলছে। এদিকে কখনো কখনো তুষার নিজে না খেয়ে থেকে নীলাকে খাওয়াতো। তুষার কখনো নীলাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না। এত কষ্ট করেও তুষার অনেক হ্যাপি, কারণ সে তার ভালোবাসার মানুষটাকে হ্যাপি রাখতে পেরেছে। এখন তুষার সারাদিন তেমন ফোনে কথা বলতে পারে না। টিউশনিতেই কেটে যায় সারাটা দিন। তবে রাতে ওরা কথা বলে। রাতে তুষার নীলাকে কল করল। নীলা, বাবু, কি করো? তুষার, এই তো বসে আছি। তুমি? নীলা, আমিও। তুষার, খাইছো রাতে? নীলা, আমি খাইছি। তুমি খাইছো? তুষার, না, হাত খেতে ইচ্ছে করতেছে না। খাবো না রাতে? নীলা, তুমি এত না খেয়ে থাকো কেন? আমার কষ্ট হয় না বুঝি? কাল তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে যাব কলেজে। তুষার, আচ্ছা ঠিক আছে। নীলা, শুন না, আমার একটা প্রাইভেট পড়তে হবে। কি করব? কথাটা শুন তুষারের বুকটা টান দিয়ে উঠল। এত খরচে জোগাবে কিভাবে? তবুও সে হাসি মুখেই বলল, তুষার, আচ্ছা ঠিক আছে, পড়বা। নীলা, একা না, সাথে বান্ধবীরা পড়বে। স্যারের কাছে পড়ব। তুষার, আচ্ছা ঠিক আছে। নীলা, আচ্ছা, আমার লক্ষ্মী বাবুটা। অনেক ভালোবাসি। তুষার, আমিও ভালোবাসি পাগলি। এখন ঘুমিয়ে পড়ো, কাল ক্লাস আছে তো। নীলা, মম। গুড নাইট। তুষার, আল্লাহ হাফেজ। নীলা, আল্লাহ হাফেজ। নীলা প্রাইভেট করা শুরু করল। এদিকে তুষার প্রাইভেটের খরচ জোগানোর জন্য আরও একটা টিউশনি বেশি করাতে শুরু করল। কষ্ট হোক, তবুও যেন ভালোবাসার মানুষটার কোনো সমস্যা না হয়। এভাবেই চলতে লাগলো তাদের প্রেম। তাদের প্রেমের প্রায় 3 বছর হয়ে গিয়েছে।
তুষার অক্লান্ত পরিশ্রম করেই চলছে। এভাবে আরো কিছুদিন কেটে গেল। এখন তুষার খেয়াল করছে নীলা তার সাথে তেমন কথা বলে না, ঠিকভাবে কেয়ার নেয় না। তুষারের প্রতিটা কথাতেই যেন সে বিরক্তিবোধ করে। তুষার বুঝতে পারছে না যে নীলা কেন এমন করছে। এখন আর নিজ থেকে নীলা তুষারকে কল দেয় না। যে মেয়েটি আগে সারাদিন কল দিত সে মেয়েটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদিন তুষার কল দিল। নীলা হ্যালো। তুষার হ্যালো। কি হয়েছে তোমার? তুমি এখন আর ফোন দেও না। ফোন দিলে ধরো না। ফোন দিলে ওয়েটিং। কার সাথে এত কথা বলো? নীলা তুমি কি আমাকে সন্দেহ করো? তুষার আরে না পাগলি, তোমার সাথে ঠিকভাবে কথা না বললে আমার ভালো লাগে না। বাদ দাও, রাতে খাইছ? নীলা হুম খাইছি। তুষার কি করো? নীলা কিছু না। তুষার তোমার কি কিছু হইছে? কিছু লাগবে কি? লাগলে বলো। নীলা কই না তো, কিছু হয় নাই। আর এখন কিছু লাগবেও না। আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলবো। তুষার আচ্ছা ঠিক আছে। নীলা ফোন কেটে দিল। তুষারের বুকটা যেন কেঁপে উঠল। তুষার আজ দুদিন থেকে না খেয়ে আছে, তবুও একবার জিজ্ঞেসও করল না সে খেয়েছে কিনা। আজ কেন জানি নীলাকে খুব অচেনা লাগলো। ঠিকভাবে কথা বলল না। এভাবেই তুষারকে অবহেলা করতে লাগলো দিনের পর দিন। এদিকে তুষার কোনো কাজেই মন দিতে পারছে না। সব সময় খুব ছটফট করে। চাইলেও কথা বলতে পারে না নীলার সাথে। সব সময় নীলা ব্যস্ততা দেখায়। এদিকে তুষার পাগলের মতো হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে তুষার। তুষার ফোন দিয়ে চলেছে কিন্তু নীলার ফোন ওয়েটিং নিয়ে। তুষার নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীলার এক বান্ধবীকে কল দিল। তুষার কল দিয়ে জানতে পারল নীলা তার প্রাইভেট স্যারের সাথে কথা বলছে। তুষারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বান্ধবীকে অনেক জোরাজোরি করে জানতে পারল নীলা তার স্যারের সাথে রিলেশনে আছে। কয়েকদিন পরে নাকি তারা বিয়ে করবে। তুষার এক মুহূর্তের জন্য নিজেকে ঠিক রাখতে পারছে না। পাগলের মতো নীলাকে ফোন করে যাচ্ছে। হঠাৎ ফোন রিসিভ হলো। তুষার ননন নীলা। নীলা কি এত বারবার কল দিচ্ছ কেন? তুষার তুমি এটা করতে পারলে আমার সাথে? নীলা আমি কি করেছি? তুষার লুকিয়ে না, আমি সব জেনে গেছি। কি দোষ ছিল আমার? কেন এমন করলে আমার সাথে? নীলা আসলে। তুষার আসলে কি? নীলা আমি বুঝিনি কিভাবে স্যারের সাথে আমার রিলেশনটা হয়ে গেল। আর আমি কি করব বলো? তুমি তো আমাকে ঠিকমতো সময় দিতে না। তুষার কি বললে তুমি? আমি সময় দিতাম না? আর তুমি জানতে না আমি কতগুলো টিউশনি করতাম? সবই তো তোমার জন্যই করেছি, তাই না? আর আমি সময় পেলেই তোমায় কল দিতাম। সারা রাত তো কথা বলতামই। বলিনি? নীলা সব দোষ তোমার। তুমি যদি সারাদিন আমাকে সময় দিতে তাহলে আজ এমনটা হতো না। তুষার এখন সব দোষ আমার। নীলা আর আমি নিজে জানি না আমি কিভাবে স্যারকে ভালোবেসে ফেললাম। আমার কিছু করার নেই তুষার। আই এম সরি। তুষার অনেক ভালো বলেছ। সব দোষ আমার। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তো এমন হতো না। না খেয়ে তো আর টিউশনি করাতাম না। তোমাকে এমনিই ভালো রাখতে পারতাম। সবচেয়ে বড় কথা আমি গরিব। আর গরিবদের ভালোবাসা মানায় না, নীলা মানায় না। যাও, মুক্ত করে দিলাম তোমায়। নীলা আর শোনো, এখন থেকে আমায় আর কোনো খরচ দিতে হবে না। আর 5 দিন পর আমার বিয়ে। বাসায় অবশ্য জানে না, তবে জানলেও সমস্যা নেই। নিজের যত্ন নিও। ভালো থেকো। কলটি কেটে গেল। নীলা তুষারকে ব্লক করেছে। তুষার মাটিতে হামাগুড়ি দিচ্ছে আর কাঁদছে। এতটা ভালো হয়তো কেউ কখনো বাসে না যতটা নীলাকে ভালোবাসে। যে তুষার নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে নীলাকে খাওয়াতো।
সেই নীলা আজ তুষারকে ভুলে যেতে পারল। তুষার আজ বড় অসহায়। তুষার মাটিতে শুয়ে চিৎকার করে কাঁদছে, কিন্তু সেই কান্না শোনার মতো কেউ নাই আজ। নেই তার ভালোবাসার মানুষটিও। সে আজ অন্যের হয়ে গেছে। এভাবে বিয়ের দিন ঘনিয়ে এলো। তুষার নীলাকে শাড়ি কিনে দিবে বলে কিছু টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু সেই তো নেই। তাই বিয়ের দিন সেই টাকা দিয়ে এক গাদা নেশা কিনে আনলো। ঠিক যখন ওদের বিয়েটা হলো সেই রাতে তুষার ইচ্ছামতো নেশা করল, একটুখানি ভুলে থাকার জন্য নীলাকে। কিন্তু না, তুষার নীলাকে ভুলতে পারছে না। বারবার চিৎকার দিয়ে উঠছে, কিন্তু কিচ্ছু করার নেই। ভালোবাসার মানুষটি আজ তাকে ছেড়ে অন্যের হয়ে গেছে। এখন আর তুষার টিউশনি করায় না। কেনই বা করাবে? কার জন্য করাবে? যার জন্য করাবে সেই মানুষটাই তো আর নেই। তুষার আজ বড় বেশি অসহায়। অসহায় তুষার এখন লাগামহীন জীবন যাপন করছে। এখন আর ভার্সিটি যায় না তুষার। সারাদিন মেসের ওই রুমটায় পড়ে থাকে, সারাদিন নেশা করে। তুষারকে নিয়ে অনেক চিন্তিত তার একটা ফ্রেন্ড সামিন। সামিন ও তুষারের সাথে ওই মেসেই থাকে, সেখান থেকেই পরিচয়। সামিন তুষারের এই অবস্থা মানতে পারছে না। পড়ালেখায় ভালো এমন একটা স্টুডেন্ট এভাবে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এদিকে তুষারের বাবা মাও অনেক চিন্তিত। কিছুদিন থেকে তুষার কল দিচ্ছে না, তুষারের সাথে কোনো কথা হচ্ছে না। মাঝে মাঝে সামিনের সাথে একটু কথা হয়। সামিন বলেছে তুষার পরীক্ষা নিয়ে একটু টেনশনে আছে। তাও ওদের ছেলে এই কদিনে একবারও খোঁজ নিল না। আজ সামিন তুষারকে বুঝাচ্ছে, সামিন প্লিজ তুষার আমার কথা শুন। তুষার সামিন তুই চলে যা, আমায় একা থাকতে দেয়। সামিন না, আমি আর তোকে এই অবস্থায় একা ছাড়ব না। তুষার প্লিজ তুই যাবি। সামিন যাব, তবে তার আগে শুনে রাখো তোর পুরো পরিবার তোর উপর নির্ভরশীল। তারা তোর পানে চেয়ে আছে। তুই যদি বেঈমান একটা মেয়ের জন্য এভাবে নিজের জীবন শেষ করে দিস তাহলে তোর পরিবারের কি হবে? ওই মেয়েটা তো ওর মতো জীবন গুছিয়ে নিয়েছে, তাহলে তুই কেন এভাবে নিজের জীবন শেষ করবি? ও তোকে কেন ছেড়ে গিয়েছে? তুই গরিব বলে? তাহলে ওকে দেখিয়ে দেয় তুইও পারিস। তুষার তুই রুখে দাঁড়া, তখন ওর মতো মেয়ে হাজারটা আসবে তোর জীবনে। তুষারও তো আর আসবে না। সামিন ওর মতো বেঈমান মেয়ের না আসাই ভালো। কি করিসনি তুই ওর জন্য? ওই টুকুর ও সামান্য প্রতিদান দিল না। বড়লোক দেখে ঠিকই চলে গেল। তুষার প্লিজ চুপ কর, ও আমার ভালোবাসা। ওকে নিয়ে এমন বলিস না। সামিন তোর ভালোবাসার দুষ্ফুকিলাই। একটা কথা আছে জানিস তো, যাকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও। যদি সে তোমার হয় তাহলে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে তাহলে সে তোমার নয়। ভালোবাসি ওকে মুক্ত করে দেয়। নিজের জীবন নতুন করে শুরু কর। তুষার আমাকে একটু একা থাকতে দেয়। সামিন বুঝতে পারল ওর বলা কথা একটু হলেও তুষারের টনক নড়েছে। এখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওকে একা ছাড়া দরকার। তাই সামিন চলে গেল। তুষার অনেক সময় নিয়ে ভাবল, নিজের পরিবারের কথা ভাবল। আবার ভাবল নীলা ওকে গরিব বলে ছেড়ে গিয়েছে, তাহলে নীলাকে দেখিয়ে দিবেও পারে। তুষার নিজেকে সামলে নিল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুমের দরজা খুলে বের হলো। সামিন পুরো অবাক, এই একটু সময়ের মধ্যে এত পরিবর্তন। সামিন মনে মনে বলল তুই স্টাবি বাকি হে মেরে যান। তুষার সামিনের কাছে গিয়ে বলল, তুষার যাওয়া যাক। সামিন কোথায়? আনমনে। তুষার ভার্সিটি। সামিনের মাথায় থাপ্পড় মেরে। সামিন হাম্মম হাম্মম চল। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। সামিন আর তুষার মিলে ভার্সিটি চলে গেল। শুরু হলে তুষারের জীবনের নতুন আরও একটা অধ্যায়। সামনে পরীক্ষা, তাই খুব পড়ার চাপ। তুষার তো মন লাগিয়ে পড়ছে,
ফাইনাল পরীক্ষা বলে কথা। এভাবেই পড়াশোনা আর সামিনের সাথে আড্ডা দিয়ে কেটে যাচ্ছে তুষারের দিন। কি ভাবছেন গল্পটা এখানেই শেষ? কিন্তু না, এখানেই শেষ না। হ্যাঁ, গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু বিয়ের 9 মাস পর নীলার ফোন তুষারের ফোনে। 9 মাস পর হঠাৎ তুষারের ফোনে নীলার ফোন। নীলা হ্যালো। তুষার হ্যালো। নীলা কেমন আছো? তুষার আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু কে বলছেন? নীলা আমি চিনতে পারছো না? তুষার না। এই আমিটা কে? নীলা আমি নীলা। তোমার নীলা? তুষার কে নীলা? কোন নীলা? আমার কোনো নীলা নেই। আমার নীলা তো অনেক আগেই মারা গেছে। নীলা একটা কথা বলি, আমাকে কি তুমি এখনো ভালোবাসো? তুষার কেন ফোন দিয়েছেন সেটা বলেন। আমার কাজ আছে। নীলা এত রাতে কিসের কাজ তোমার? তুষার আপনাকে বলতে বাধ্য নই। নীলা এভাবে কথা বলছো কেন? তুষার ফালতু সময় নষ্ট করার জন্য কল দিছেন নাকি? রাখছি আমি। আমার সময় নেই। নীলা আমার জন্য এখন তোমার সময়ই নেই তাই না? তুষার সময় থাকার কি কথা ছিল? নীলা জানো আমি ভালো নেই। বিয়ের পর কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে সহ্য করতে পারে না। আমাকে খুব অত্যাচার করে। তুষার চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নীলা জানো ও না আজ আমাকে পেটে লাথি মেরেছে। মাঝে মাঝে থাপ্পড়ও মারে। তুষার ভালো থাকার জন্যই তো গিয়েছ। তাহলে এখন এমন হচ্ছে কেন? নীলা আমাকে তুমি নিয়ে যাও প্লিজ। খুব মিস করি তোমাকে। খুব ভালোবাসি এখন তোমাকে। তুষার সম্ভব না। আমার নীলা বলতে কেউ নাই। ফোন রাখছি আমি। নীলা তুমি যদি সত্যি আমায় এতদিন ভালোবেসে থাকো তাহলে এখন আমি যাই হই না কেন তুমি আমাকে গ্রহণ করে নিবে। তুষার কোন মুখে তুমি আজ এই কথা বলছো? আমি নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিলাম। নিজে না পড়ে তোমাকে পড়িয়েছিলাম। তোমাকে ভালোবেসেছিলাম। তোমার সব দায়িত্বও নিয়েছিলাম। বিনিময়ে তুমি কি দিয়েছ? নীলা। তুষার কেন আমি প্রতিদিন পাউরুটি আর কলা খেয়ে থাকতাম জানো? কারণ আমার কাছে টাকা থাকতো না 3 বেলা খাওয়ার। শুধু দুপুরে খেতাম, তাও ডাল ভাত। নীলা। তুষার আমি না খেয়ে তোমার প্রাইভেট পড়ার টাকা দিয়েছি। আর তুমি কি করলে? সেই প্রাইভেটের স্যারকেই বিয়ে করলে। বাহ নীলা বাহ। আর আজ ফিরে আসতে চাইছো? হা হা। নীলা। তুষার তুমি কেন ফিরে আসতে চাইছো জানো? কারণ তুমি আর অসহায়। অনেক অনেক অসহায়। একসময় আমি তোমার জন্য অসহায় ছিলাম। যদি তোমার হাজবেন্ড আজ তোমায় অবহেলা না করতো তাহলে তুমি জীবনেও আমার দিকে তাকাতে না। এই তুষারকে আজ কল করতে না। ভালোবাসার লীলা খেলাও দেখাতে না। সে তোমাকে ভালোবাসছে না দেখে আজ তুমি আসছো। নীলা। তুষার তোমাকে যদি তোমার বাসা থেকে জোর করে বিয়ে দিত তাহলে বিয়ের 10 বছর পরও যদি তুমি আমার কাছে আসতে চাইতে তবুও আমি মেনে নিতাম তোমায়। কিন্তু তুমি একটা স্বার্থপর। তুমি নিজ থেকে বিয়ে করেছ। আমি কোনো স্বার্থপর মানুষকে আমার জীবনে নিতে পারবো না। আর এমনটা হওয়ার কথা ছিল না। ভাবছো আমি অভিশাপ দিছি? না, কখনোই অভিশাপ দেইনি। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আর ভালোবাসার মানুষটাকে কখনো অভিশাপ দেওয়া যায় না। তুষার ফোন কেটে দিল। নীলাকে আর কিছুই বলার সুযোগ দিল না। এরপর তুষার প্রথমবারের মতো নীলাকে ব্লক করে দিল। তুষার আজও কাঁদছে। কিন্তু সে আর কখনো নীলাকে তার জীবনে ফিরিয়ে আনবে না। কারণ নীলা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাছাড়া নীলাকে ফিরিয়ে আনার কোনো চান্সও নেই। এই 9 মাসে বদলে গেছে অনেক কিছু। তুষারও তার জীবন শুরু করেছে নতুনভাবে। কিন্তু নীলা আজ সুখী না। কারণ একটা মানুষকে কষ্ট দেওয়ায় তার অভিশাপ লেগেছে। এই অভিশাপ তুষার দেয়নি।
সব অভিশাপ দিতে হয় না, কিছু অভিশাপ আল্লাহর মাধ্যমেও হয়। তুষার দাঁড়িয়ে আছে। তখনই সামিন পিছন থেকে বলল, সামিন, কিরে দাঁড়িয়ে আছিস কেন? তুষার, না এমনি। সামিন, কার কল ছিল? তুষার, কি না, ভিতরে চল। সামিন, কিছু লুকাচ্ছিস আমার থেকে? তুষার, আরে না, কি লুকাবো? সামিন, তোর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। তুষার, আসলে নীলা কল করেছিল। সামিন, কি হো হো? ওই মেয়েটা কেন কল করছে? কি বলছে? তুষার, ও সুখী নেই ওর স্বামীর সাথে। সামিন, তো তুষার, ও আবার আমার লাইফে ব্যাক করতে চায়। সামিন, তুই কি বললি? তুষার, আমার লাইফে ব্যাক করার কোনো চান্স নাই। আর আমি কখনো আর আমার লাইফে ওকে ব্যাক করতে দিতাম না এমনিতেই। কারণ কোনো বিশ্বাসঘাতকের জায়গা আমার জীবনে নাই। সামিন, গুড বয়। চল এখন। ডাক্তার কি বলে শুনে আসি। সিরিয়াস কিছু নয় তো? তুষার, হ্যাঁ চল। তুষার আর সামিন মৌয়ের কেবিনে ছিল। হঠাৎ নীলার কল আসায় তুষার বাইরে বেরিয়ে আসে। অনেকক্ষণ হয়ে গেছে তুষার না যাওয়ায় সামিন খুঁজতে বের হয়েছিল। তুষার আর সামিন এখন ডাক্তারের সাথে দেখা করতে গেছে। তুষার, আসব। ডাক্তার, মি। তুষার, আসুন। বসুন। তুষার, ডাক্তার, আমার স্ত্রীর কি অবস্থা? কি হয়েছে ওর? হ্যাঁ, তুষার বিয়ে করেছে। এই 9 মাসে সবকিছু বদলে গেছে। তুষার ও তার জীবনটাকে গুছিয়ে নিয়েছে। ফাইনাল পরীক্ষার ফলাফলের পর দেখা যায় তুষার খুব ভালো গ্রেড পায়। তারপর একটা সরকারি চাকরিও পেয়ে যায়। জীবনটা নতুন করে শুরু করে। তখনই সামিন চায় তুষার আবার সবকিছু নতুনভাবে শুরু করুক। তাই সে তুষারের মা বাবারও সাথে কথা বলে। প্রথমে তুষার রাজি না হলেও মা বাবারও কথায় রাজি হয়ে যায়। তারপর সামিন তার নিজের বোন মৌকে তুষারের হাতে তুলে দেয়। প্রথম প্রথম তুষার মৌকে মেনে না নিলেও পরে মৌয়ের আচার আচরণ, ওর মা বাবা, বোনের প্রতি কেয়ারিং সবকিছু দেখে মৌকে মেনে নেয়। মৌও খুব ভালো একটা মেয়ে। সামিন আগে থেকে তুষারের জীবনে ঘটে যাওয়া সব কথা মৌকে বলেছিল। তাই মৌ ওর মতো করে তুষারের জীবনটা নতুন করে সাজিয়ে দিয়েছে। আজ তারা অনেক সুখী। আর সমিন ও নিজের বন্ধু আর বোনকে সুখী দেখে নিজে অনেক সুখী। আজ যখন তুষার অফিসে তখন বাসা থেকে কল যায় মৌ হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছে। তুষার তাড়াতাড়ি সামিনকে জানায় আর নিজে তাড়াতাড়ি বাসায় এসে মৌকে হসপিটাল নিয়ে যায়। ডাক্তার এসে চেক আপ করে। এখন তুষার আর সামিন অধীর আগ্রহে অপেক্ষা করছে ডাক্তার কি বলে তা শোনার জন্য। সামিন, প্লিজ ডাক্তার বলুন আমার বোনের কি হয়েছে? সিরিয়াস কিছু নয় তো? ডাক্তার, টেনশন এর কিছু নেই। আসলে? তুষার, আসলে কি? ডাক্তার, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শুনে তুষার কেমন রিয়েক্ট করবে তা বুঝতে পারছে না। হয়তো এত বড় একটা খুশির সংবাদ পাবে আশা করেনি। তুষার আর সামিন আর কিছু না বলে দৌড়ে গেল মৌয়ের কাছে। তুষার কাউকে খেয়াল না করে মৌকে কোলে নিয়ে ঘুরতে শুরু করল। সাবি অবাক হয়ে তাকিয়ে আছে। তুষারের হঠাৎ এমন কাজে সবাই অবাক। মৌ অনেক লজ্জা পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। হঠাৎ তুষার বুঝতে পারল ও কি করছে। তাড়াতাড়ি মৌকে নামালো। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তখনই তুষার বলে উঠল, তুষার, আমি বাবা হতে চলেছি। মৌ, তুমি মা হতে চলেছ। বাবা মা, তোমরা দাদু হতে চলেছ। সবার মুখে কি হাসি। মৌয়ের তো বিশ্বাস হচ্ছে না। মৌ মনে করছে ও এখনো স্বপ্ন দেখছে। হয়তো মা হওয়ার খুশিটা উপলব্ধি করতে চাচ্ছে। তারপর সবাই মৌকে নিয়ে বাসায় ফিরে গেল। মৌয়ের খেয়াল সবাই রাখছে। কেউ কোনো কাজ করতে দেয় না। তুষার সারাক্ষণ মৌয়ের সাথে থাকে। মাঝে মাঝে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে ঝগড়া হয়। মৌ বলে ওর মেয়ে চাই আর তুষার বলে ওর ছেলে চাই। মৌয়ের 7 মাস চলছে। এখন প্রায়ই মৌয়ের মুড সুইং হয়।
রাত বিরাতে হাজারো বায়না ধরে। তুষারও সব ইচ্ছা পূরণ করে। অবশেষে ডেলিভারি ডেট চলে আসে। তুষারের খুব টেনশন হচ্ছে, কিন্তু মৌকে বুঝতে দিচ্ছে না। অবশেষে মৌ দুটো যমজ বাচ্চা জন্ম দেয়, একটা ছেলে ও একটা মেয়ে, এবং মৌও সুস্থ থাকে। কিছুদিনের মধ্যে মৌ আর বাচ্চাদের নিয়ে তুষার বাসায় ফিরে একটা সুখের জীবন পার করতে থাকে সবাই মিলে। ওদের পরিবারে ছিল না কোনো কষ্ট, অপরদিকে নীলার জীবনে ছিল না কোনো সুখ। কষ্টের মধ্য দিয়েই নীলার জীবন অতিবাহিত হতে থাকে। সমাপ্ত।